মধ্যযুগে এমন একটা সময় গেছে যখন অত্যাচারীর সংখ্যা ছিল অনেক বেশি, তবে অত্যাচারও কম ছিল না। সে সময় যে ভয়ানক ও অভিনব শাস্তিগুলো অপরাধীদের দেয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমরা হয়তো ধারণাও করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ভাগ্যবান যে সেই শাস্তিগুলোর তুলনায় এখনকার শাস্তিগুলো তেমন মর্মান্তিক নয়। নিচে বর্ণিত সবগুলো শাস্তিই সত্য। অনেকে হয়তো বিশ্বাস হবে না, তবে এগুলো একসময় সত্যিই প্রয়োগ করত বন্দীদের উপর। ইতিহাস এগুলো নথিভুক্ত করে রেখেছে, তবে এর কোনোটি এখন আর দেখা যায় না। মানুষ হিসেবে মানুষের মূল্য বিবেচনা করে একসময় এই শাস্তিগুলো নিষিদ্ধ করা হয়েছে। তো চলুন দেখা যাক কি ছিল সেই শাস্তিগুলো। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। বেইমানের তুলনা। মধ্যযুগে স্প্যানিশদের আবিষ্কৃত এই বর্বর পদ্ধতি শাস্তি। বন্দীকে নগ্ন করে এর উপর বসানো হতো, ব্যাস, এরপর আর কিছু বলা লাগতো না। শরীরের ভারেই সবকিছু একত্রিত হয়ে যেত। এটা মধ্যযুগে ইউরোপের বর্বর কিছু শাস্তির মধ্যে অন্যতম। একটা চাকার উপর বন্দীকে শোয়ানো হতো, তারপর প্রচণ্ড ভারী হাতুড়ি দিয়ে শক্তিশালী আঘাত করে খণ্ড খণ্ড করা হতো দেহের সমস্ত জয়েন্ট। স্প্যানিশ গাধা মধ্যযুগের বর্বরতার আরেকটি নিদর্শন। এই পদ্ধতিতে বন্দীকে একটা গাধার উপর বসানো হতো, তবে এই গাধাটা একটু অন্যরকম। তেমন নরম মোলায়েম নয়, এর উপর দিকটি ধারালো। এতে বসিয়ে বন্দীদের পায়ে ভারী লোহার বল বেঁধে দেয়া হতো এবং এতে বেশ মারাত্মক আঘাত আসত। শুলে চড়ানো। এই ব্যাপারে বিস্তারিত কিছু বলার আছে বলে মনে হয় না। শুলে চড়ানো বলতে যা বোঝায়, বন্দির হাত পা বেঁধে সুচালা এই খণ্ডের উপর বসিয়ে দেওয়া হতো। শরীরের ভারে তা আস্তে আস্তে গভীরে যেতে থাকতো। এই পদ্ধতিতে বন্দির মৃত্যু হতে 1-2 দিন, কখনো কখনো 3 দিনও লাগতো। লোহার মহিষ। সিসিলিতে এই পদ্ধতির সর্বপ্রথম আবিষ্কার হয়। পিরিলস নামক এই ইস্পাত কর্মী শাস্তি দেওয়ার এই প্রক্রিয়াতে ডিজাইন করেন বিশাল বড় ইস্পাতের তৈরি একটি মহিষ, যার পেটের দিক দিয়ে থাকতো দরজা। এই দরজা দিয়ে বন্দীকে ভেতরে ঢুকিয়ে লক করে দেওয়া হতো। তারপর নিচে আগুন জ্বালিয়ে ইস্পাতের তৈরি মহিষটিকে উত্তপ্ত করা হতো। ভিতরে যারা থাকতো তারা জীবন্ত পুড়তে থাকতো এবং এক পর্যায়ে তারা মারা যেত। হাতির সাহায্যে মৃত্যুদণ্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার এই পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রয়োগ হতো। বিশাল বিশাল হাতি ব্যবহার করা হতো বন্দীদেরকে হত্যা করার জন্য। বন্দীকে বেঁধে তার মাথা কোনো পাথরের উপর রাখা হতো এবং হাতি তার বিশাল পা দিয়ে বন্দীর মাথাটি পিষে ফেলত। এই জন্য হাতিগুলোকে ট্রেনিংও দেওয়া হতো। রক্ত ঈগল। প্রচণ্ড ভয়ানক ও নৃশংস একটি পদ্ধতি। নর্ডিক কিংবদন্তিতে এই শাস্তির কথা পাওয়া যায়। মূলত নরওয়ের জলদস্যুরা এই পদ্ধতিটি প্রয়োগ করত। এই পদ্ধতিতে বন্দির মেরুদণ্ড ভেঙে পাঁজরের হাড়গুলো পিঠ দিয়ে টেনে বের করা হতো। সেটা পাখির ডানার মতো হয়ে থাকতো। ফুসফুস পিছন দিয়ে বের করে ফেলা হতো এবং ক্ষত স্থানগুলোতে লবণ ছিটিয়ে দেওয়া হতো। চূর্ণকরণ। কোনো কিছু চাপ দিয়ে পিষ্ট করা। ব্যাপারটা ইউরোপ আমেরিকায় বেশি প্রচলন ছিল। সাধারণত জোরপূর্বক কিছু আদায় করার ক্ষেত্রে তারা এই শাস্তিটি ব্যবহার করত। এই পদ্ধতিতে বন্দীকে মাটির সাথে শুইয়ে তার উপর কাঠের তক্তা রাখা হতো এবং কাঠের তক্তার উপর ভারী ভারী পাথর রাখা হতো। ততক্ষণ পর্যন্ত এই শাস্তি চলতে থাকতো যতক্ষণ না বন্দী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এছাড়া আরও একভাবে এটা করা হতো। একটা মেশিন ছিল এই শাস্তির জন্য। সেই মেশিনে বন্দি মাথা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা চাপ দিয়ে মাথা পিষে ফেলা হতো। ঝুলানো, টেনে রাখা বা ভাগ ভাগ করা। মূলত ইংল্যান্ডে এই শাস্তিটির প্রচলন ছিল। ধারণা করা হয় এই শাস্তিটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ শাস্তি। 3টি ধাপে এই শাস্তি দেওয়া হতো। প্রথমে একটি কাঠের ফ্রেমের সাথে আটকে বন্দীকে নিয়ে যাওয়া হতো ময়দানে। তারপর গলায় দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হতো। এতেও যদি বন্দী দোষ স্বীকার না করে, তখন তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার সাথে ঝুড়ে দেওয়া হতো। ঘোড়া যত সামনের দিকে এগোতে থাকতো ততই টান পড়তো। এরপরও দোষ স্বীকার না করলে ধারালো অস্ত্র দিয়ে বন্দির পেটে কেটে জীবিত অবস্থায় তার নাড়ি ভুঁড়ি বের করে ফেলা হতো এবং এরপর গলা কেটে ফেলা হতো। তারপর তার শরীরটিকে 4 ভাগে ভাগ করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হতো। এই শাস্তির নমুনা কিন্তু কম বেশি সবাই আমরা দেখেছি। করাত দিয়ে ভাগ করে ফেলা।
এই শাস্তিটির মধ্যযুগের ইউরোপে বেশি প্রচলন ছিল। ডাইনি এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের জন্য মূলত এই শাস্তিটি দেওয়া হতো। এই পদ্ধতিতে বন্দির হাত পা বেঁধে উপর করে বেঁধে দেওয়া হতো। এরপর বিশাল ধারালো করাত দিয়ে দুই পায়ের মাঝখান থেকে ভাগ করা শুরু করত। 1 থেকে 2 ঘন্টা ধরে চলত এ শাস্তি। এ ধরনের শাস্তি দেওয়া হয়তো জনসম্মুখে যেত, সবাই ভয় পেত। উপরে উল্লেখিত শাস্তিগুলো নিঃসন্দেহে প্রচণ্ড রকম ভয়াবহ। ভাগ্য ভালো যে এগুলো এখন আর নেই। এগুলো ছাড়া আরও বেশ কিছু শাস্তি রয়েছে